হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো সকাল সকাল আমার ছেলে কত খুশি, কারণ তার মামাই এসেছিলো, তার মামিমা, তার মানি এসেছিলো। ওটাকে মানি বলে, মানে মিমি তো একজনকেই বলে, আমার বোনকে, আর মানি একে বলে আমার পিসির মেয়েকে। আর আমার পিসি এসেছিলো, তার জন্য ও ঘরে লোক আসলে তো খুব খুশি হয়। আর আমার পিসির ছেলে যেহেতু একটাই আমাদের, মানে আমার কোনো নিজের দাদা নেই, ওকে আমি দাদাই বলি, মানে দাদা বলতে ওকেই চিনি। আর ও আমাকে খুব ভালোবাসে, ও বোনের মতন। ও সবাইকে, আমাকে, আমার বোনকে, ওর বোনকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে। তার জন্য আমার দাদা বলতে কিন্তু ওকেই চিনি। আর দেখো আমার বৌদিও এসেছিলো, তিনজন মিলে ওরা সিনেমা দেখছিল, সিনেমার ভিডিও করছিল, মানে ভিডিও দেখছিল, এইসব করছিল। আর এদিকে মা পিসি সবাই গল্প করছে। আমার ছেলের কায়দা দেখো, কায়দা করে করে হাঁটছে, ওদেরকে দেখাচ্ছে। আর আমার যেহেতু বৌদি আরে সবাই গল্প করছিল, ওই জন্য ওদের কাছে গিয়ে ডিস্টার্ব করছিল। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সকালে না আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আমি ভেবেছিলাম রেসিপির ভিডিও করব, ওই আমি যেগুলো রান্না করেছিলাম সেইগুলোর ভিডিও করব, কিন্তু করাই হয়নি। জানো তো আমার ছেলে এত জ্বালাচ্ছিল সেই দিন, ওই জন্য আর কিচ্ছু ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলাতেও ওরা ছিল সবাই, পিসি আরে সবাই ছিল। ওর জন্য ওর ছেলের কিন্তু খুব আনন্দ। আর ছেলে দেখো ব্যায়াম করছিল, শুয়ে শুয়ে ব্যায়াম করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছিল, এরকম দুষ্টুমি করছিল আর সবাইকে দেখাচ্ছিল। আবার জানো তো কায়দা করে করে হাঁটছিল, ওকে যখন বলা ছিল তুমি কেমন করে হাঁটো, তখন এরকম করে হাঁটা দেখাচ্ছিল, খুব দুষ্টুমি করছিল। আর এদিকে মা যখন ওকে ব্যায়াম করতে বলছিল তখন এরকম করছিল। তারপরে জানো তো আমরা সন্ধ্যাবেলায় না বসে পড়েছিলাম ছাতু ছাড়াতে। এটা হচ্ছে কুরকুরি ছাতু, যেটাকে মাশরুম বলে অনেকে, কিন্তু আমরা মাশরুম বলি না, যেহেতু এটা ন্যাচারালি হয়, আর মাশরুম তো চাষ করা হয়, তার জন্য এটা আমরা ছাতুই বলি, মানে কুরকুরি ছাতু বলি। সেই ছাতুর রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর এটা রাত্রেবেলায় ওরা খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে যাবে, ওর জন্য দেখো সবাই খেতে বসে গেছিলো। আমি কিন্তু ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, ওই জন্য আমি ভিডিওটা জাস্ট লাস্ট মুহূর্তে একটুখানি এসে করছিলাম। আর আমার দাদা বলছিল রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে, রান্নাগুলো খুব ভালো হয়েছিল। কারণ আমি তো রান্নাগুলো করেছিলাম, মা কিছুটা হেল্প করেছিল, লুচি করেছিলাম, কাবলি চানা করেছিলাম পনির দিয়ে, যেহেতু সকালে অনেক হার্ড কিছু, হেভি কিছু খাওয়া হয়েছিল, ওই জন্য আর সন্ধ্যাবেলা সেরকম কিছু বানাইনি। আর দেখো এটা পরের দিন সকালবেলা আমি ভিডিও বানাচ্ছিলাম, আমি চা আর লুচি খেতে বসে গেছিলাম সকাল সকাল, বাসি লুচিগুলো খেয়েছিলাম। আমার বাসি লুচি দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু বেশি নিইনি, মাত্র দুটো নিয়েছিলাম। আর দেখো এদিকে রোদ দিয়েছে কত, সেদিনকে খুব রোদ দিয়েছিল, আজকে প্রায় 3 দিন পরে রোদ দিল। আর দেখো আমি যে ছাতুর রেসিপিটা বললাম তোমাদের সাথে দেব, ওই ছাতুর রেসিপিটা বানাতেও চলে এসেছিলাম। এদিকে ছাতুগুলো ছাড়ানো তো আগের দিনই হয়ে গেছিলো। আর আমি দিয়ে দিয়েছিলাম আলু, পেঁয়াজ আর ঝিঙে, এই তিনটেকে একসাথে কাটা হয়েছিল, দিয়ে একসাথে কেটে রাখা হয়েছিল। আর এইদিকে ছাতুর রেসিপির জন্য আমি সাদা সরষে আর কালো সরষে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব বলে রেডি করে নিয়েছি। তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। একটু ঝাল ঝাল করে না বানালে কিন্তু এইটা খেতে ভালো লাগে না খুব একটা। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ, কিন্তু খেতে এত ভালো লাগে যে এইটা দিয়ে আমার এক থালা ভাত মনে হয় পুরো পেরিয়ে যাবে, এত সুন্দর লাগে। এই রেসিপিটা আমার খুব ভালো লাগে। আর এই দেখো ভাজতে বসিয়ে দিয়েছি আলু, পেঁয়াজ আর হচ্ছে তোমার ঝিঙেটা। এটা কিন্তু আমি কোনোটাই আলাদা করে ভাজিনি, একসাথেই ভাজলাম, যেহেতু আলাদা করে ভাজলে কিন্তু লাল লাল খরা খরা হয়ে যাবে, যেন একসাথেই ভাজলাম। আর দেখো সরষে দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ওটা ফুটিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ ধরে ফুটাবে, তারপরে আমি ছাতুগুলো কিন্তু লাস্টে দিয়ে জাস্ট আলতো করে নাড়িয়ে নেব। এই ছাতু রেসিপি কিন্তু এখন অনেকের বাড়িতে হয়ই না, কারণ ছাতু এখন অনেক জায়গায় পাওয়া যায় না। কিন্তু এই ছাতু খেতে কতটা টেস্ট একমাত্র যাদের ওখানে পাওয়া যায় তারাই জানবে। এই ছাতু কিন্তু আমাদের খুব ভালো লাগে, আমার ছেলেও দেখছি আজকাল খুব ছাতু খাচ্ছে। ওকে যদি বলা হয় তুমি এটা খাবে, ও যখন এইটা সাদা সাদা দেখে তখন ওটা খেয়ে নেয়, ও কিন্তু খুব ভালোবাসে। এইভাবেই আমার ছাতু রেসিপি তৈরি হয়ে গেল। আর মা আজকে রান্না করেছিল ছাতু ভাত, আর এদিকে পটলে আলুতে তরকারি, আর হয়েছে তোমার পেঁয়াজি হয়েছিল, আলু পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজি করেছিল, আর হয়েছিল ডাল। আর আমি তো চাটনি নিয়েছিলাম, আম নিয়ে নিয়েছিলাম। এই ছিল আমাদের রেসিপি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আবার কালকে নতুন ভিডিও আসবে, ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পেজটাকে
তোমরা যারা এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও, আর যারা ইউটিউব দেখে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। টাটা সবাইকে।